পুরী থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে 11 তারিখ। উড়ান 1.5 বছর কমপ্লিট করলো আজকে। সেই জন্য আমরা একটু পূজা দিতে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের উড়ানের পূজাটা হচ্ছে, উড়ানের একটা মানত ছিল। এই যে উড়ানের চুল দেখতে পাচ্ছি, আজকে এই চুলটা থাকবে না, আর তোমরা কাল থেকে এই চুল দেখতে পাবে না। এই চুলটাই হচ্ছে জগন্নাথ দেবের কাছে দিয়ে আসবো, আর আমার বাবা নেরু নেরু হয়ে যাবে। সবাইকে চুলটা একবার দেখিয়ে দেবো বাবা, আবার সবাইকে দেখিয়ে দেবো, বলো আমার সোনা সোনা চুল কাল থেকে আর থাকবে না। চলো একটু মন্দিরে যাই, উড়ানের নামে একটু পূজা টুজা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো। দেখো, তোমাদের একটা লুপ্তপ্রায় জিনিস দেখাচ্ছি। সচরাচর তোমরা এটা দেখতেই পাবে না। গরুর গাড়ি অনেকদিন আগে যেটা প্রচলন ছিল, যেটা চড়ে সবাই যেতে হয় দূর দূরান্তে, আজ তো সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে। এখন তোমরা দেখে নাও। যেহেতু আজকে আমাদের পুচকুর মুন্ডন হচ্ছে, আমার ছায়াতে বসে গিয়ে ঠিক আছে, দেখবে দেখো। আমার ছেলে কিন্তু একটুও কাটছে না। সব ব্রহ্মতলের চুলটা দেবেন তো? শুভ কাজে। নিচে নিচে করে দাও। দুষ্টু করেছে, আমার বাবা ঘুম ভাঙিয়ে দিয়েছে, ঘুম করেছে। জুতো রাখার জন্য পুরো ফ্রি করা হয়েছে, জুতো মোবাইল সবকিছু। আর ঠিক এত পর্যন্ত কিন্তু তোমরা আসতে পারবে। পূজা দেওয়া হয়ে গেছে, পূজা টুজা দিয়ে উড়ান বাইরে বেরিয়ে একটু টিফিন খেয়ে নিল। এখন আমরা কোথায় যাব? আবার হোটেলে যাব। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকেই তোমরাও একটু মন্দিরটা দর্শন করে নাও। যজ্ঞ দাদার মন্দিরটাকে উড়ান দেখেছে ভেতর থেকে, তোমরা একটু বাইরে থেকে দেখে নাও। যজ্ঞ দাদা যে সত্যি বিরাজমান, তার প্রমাণ আজকে আমরা হাতে নাতে পেলাম। উড়ান এমনিতেই 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, 9:30 10টা। আজকে সেই 5টা 5:30টার দিকে জেগে গেছে, আর জেগেই ছিল। ঠিক ওর মুন্ডনের একটু আগে আমরা যখন আসছি তখন ঘুমিয়ে গেল, আর যতক্ষণ মুন্ডন করা হয়েছে ততক্ষণই ঘুমিয়েছিল। যেই করা কমপ্লিট তখনই আবার কিন্তু জেগে উঠল। সত্যি যজ্ঞ দাদা, তুমি সত্যি বিরাজমান। এই যে গেটটা দেখছো মন্দিরের, বাঘ আছে, এটা হলো পশ্চিম দিকের গেট। পশ্চিম দিকে বাঘ আছে। আজকে এত রোদ হয়েছে, রোদে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই একটু ছায়ায় সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে যাওয়ার আগে। উড়ানকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু।
দ্বিতীয় দিন আজকে উড়ান। চুল দিয়ে এসে স্নান হয়ে গেছে, তবুও নেমেছে জলের মধ্যে। ওর কি মজা আনন্দ, ও ঢেউ খাবে, শুধু সমুদ্রে নামবে। হ্যাঁ উড়ান, তোমার ঢেউ খেতে কেমন লাগছে? ভালো লাগছে? আয় 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 আয়, সমুদ্রকে শুধু ডাকছে আয় আয়। পূজা দিয়ে এসে সমুদ্রে নেমে পড়েছে, বিকেল হতে যায়। দেখছো কেমন আনন্দ করছে? ওকে কোলে তুলে নিলে, এই দেখো কোলে তুলে নিলে চিৎকার, কোলে তুলে নিলে হবে না, ও নিচে নামবে। ঢেউ দেখলে ওকে নিচে নামাতেই হবে। ঠাম্মি আর তিনজনের সঙ্গে জলে খেলা করছে। দ্বিতীয় দিনের ঘোরার প্রথম স্পটে আমরা পৌঁছে গেছি। চলো ভেতর দিকে যাই। আমরা ওই একটা ম্যাজিক গাড়ি নিয়েছিলাম, এই ম্যাজিকে করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। উড়ান তো এখন ঘুমিয়ে গেছে, দুপুর হয়ে গেছে তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছে, সেই জন্য আর ওকে দেখাতে পাচ্ছি না। চলো আমি তোমাদেরকে উড়ানের হয়ে সবটা দেখিয়ে দিচ্ছি। আগে নিচের চারপাশটা একটু দেখে নাও। এই যে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকলাম। এখানে জুতো রেখে ওপরে উঠতে হবে। ওঠার সিঁড়ির মুখেই আছে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু। ওপরে তো, ভেতরে তো যাওয়া যাবে না, সেই জন্য এই দূর থেকেই তোমরা দেখে নাও। চলো প্রথম স্পট তো দেখা হয়ে গেছে, এবার আমরা যাই নেক্সট স্পটের দিকে। তার জন্য এই জগন্নাথের মায়ের বাড়ি, মা হলে গুন্ডিচা, সীতা হলে ইন্দ্রদম্ন। বড় মন্দিরে যে তৈরি করেছিলে, যে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলে, সেই ঠাকুরের বাড়ি। তেণুকরি জগন্নাথ বড় মন্দির ছেড়ে এখানে 9 দিনে আসে। 9 দিনে আসবার কারণ কি না, মাকে বলেছিলে যে ওনার বংশ রক্ষার জন্য। মা বলেছিল আমার বংশে কেউ থাকবে না, না কেনন্দ মা, না এই কলিযুগের যতগুলো জন্ম হবে খালি আমার আমার হবে। সকালে সন্ধ্যা থেকে খালি আমার আমার আমার, আমার ছেলে আমার মেয়ে, আমার বাবা তৈরি করছে বড় মন্দির। আর এই বাক্য যেন আমি অসত্য হয়ে যাবে, আর সত্য কিছু থাকবে না। তুমি সত্য করো যে আমার বাড়িতে তুমি আসবে, তার জন্য জগন্নাথের 9 দিনে আসবে। বছরে ওই একবারই এই গেটটা কি খোলা হয়? হ্যাঁ, 9 দিনের জন্য। আমাদের দ্বিতীয় স্পট জগন্নাথ দেবের মায়ের বাড়ি। এই মায়ের বাড়িতে না এলে নাকি এই পুরী আসা সার্থকই হয় না। তবে এখানে ভেতরে যাওয়াটা খুব মুশকিল, কারণ বছরে মাত্র একবারই এখানকার গেট খোলে, ওই 9 দিনের জন্য, রথের সময়। অন্যান্য সময় এলে এই বাইরে থেকেই আপনাদের এই গেটটা দর্শন করে চলে যেতে হবে। 3 নম্বর স্পটে পৌঁছে গেছি। 3 নম্বর স্পট হচ্ছে মাসির বাড়ি। চলো একটু ভেতর দিকে যাই, দেখি কি আছে, কত দূর দেখতে পাই কি। তিন নম্বর স্পট দেখার আগে তোমরা সবাই দেখে নাও রাজহংসগুলো কেমন রাস্তার মধ্যে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে দল বল মিলে। চলো এবার 3 নম্বর স্পটে যাই। 3 নম্বর স্পট হচ্ছে, এটা 3 নম্বর না 4 নম্বর হলো? 4 নম্বর। 3 নম্বরটা একটু আগেই দেখে এলাম, এটা মাসির বাড়ি দেখে এলাম। এটা 4 নম্বর স্পট হলো পিসির বাড়ি। চলো, পিসির বাড়িটা বেশ সুন্দর, জলের মধ্যে। পুরো একটা সরোবরের মাঝখানে, সরোবরটা বেশ বড় সড়ক, তার মাঝখানে পিসির বাড়ি। এখানে আবার টিকিট সিস্টেম আছে। জলের মধ্যে কত মাছ দেখো, দেখা যাচ্ছে কি? একটু ভালো করে দেখো।
জগন্নাথ দেবের পিসির বাড়ি এসে পৌঁছে গেছি। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবো না। পরবর্তী স্পট ওঙ্কারেশ্বর মন্দির। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সোমবারেই বাবাকে দর্শন পেলাম। তোমরাও একটু দেখে নাও, বাবা এর সামনেই বসে আছে, যদিও ভেতরে মন্দির আছে, বাইরে বাবা বিরাজমান। চলো ওঙ্কারেশ্বর মন্দিরে একটু ভেতর দিকে যাওয়া যাক। রাখি রাখি আবার কর রাখি। বাবার কাছে এসে বাবার কাছ থেকে প্রসাদ নিয়েছে আমাদের উড়ান। উড়ানের আর এক নাম কিন্তু ওম। শেষ নগর উপরে ব্রহ্মাদেব এরপর চলে এলাম আমরা গুপ্ত বৃন্দাবনে। প্রচুর ভিড় হয়েছে, দেখো কত লোক। এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, আর এখানে তোমরা প্রদীপ নিয়ে প্রদীপ জ্বালাতে পারবে এখানে এসে। বড় ঠাকুর, জয় শনিদেবের জয়। বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক করেছে এখানে। আগের বার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছিল। কত বড় দেখো চৈতন্য মহাপ্রভু শুয়ে আছে। 7টা থেকে 5টা অবধি এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে তোমাদেরকে নিয়ে যাবে এই ট্রেনে করে, পুরো এই চারদিকটা পুরো ঘোরাবে তোমাদেরকে। বাবা আমাকে সব জায়গায় ঘুরিয়েছে। এটা হচ্ছে লাস্ট বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মন্দিরটা বন্ধ আছে আপাতত। বিপত্তারিণী চণ্ডীবাড়ি 2:30 থেকে 6টা থেকে 11টা সকালবেলায়, 2:30 থেকে 6টা হচ্ছে বিকেলবেলায়। নিজ হস্তে চরণামৃত। মন্দির বন্ধ হয়ে গেছে, তাই মানে বিগ্রহকে তোমরা দেখাতে পারছি না। আজকের ব্লগটা তবে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।